আসসালামু আলাইকুম। গতকালকে আমরা আমাদের থিমটা দেখেছিলাম যে আমরা কিভাবে প্রাথমিকভাবে কাজটা করতে পারি। এখন আজকে আমরা দেখব আমাদের যে থিমটা আছে সেই থিমের একটা ডিটেলস আমরা কিভাবে লিখতে পারি। যেমন এই থিমটা যখন এইখানে কিন্তু কোনো ডিটেলস নাই, হ্যাঁ, এইখানে থিমের যে ডিটেলসগুলো থাকে সেই ডিটেলসগুলো আমরা আজকে করার চেষ্টা করব এবং দেখব যে এই আমাদের থিমের এখানে কীভাবে ইনফরমেশনগুলো দিতে হয় সেটা আমরা দেখব। যেমন এই যে এইখানে যেমন থিমের নেম, থিমের ভার্সন, তারপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন ট্যাগ, এই জিনিসগুলো আজকে আমরা দেখব যে এইগুলো আমরা কীভাবে করতে পারি। যেমন এইখানে একটা হচ্ছে ইমেজ আছে, সেই ইমেজটা আমরা কীভাবে এখানে সেট করতে পারি। যেহেতু আমাদের এখানে এটা ব্লাঙ্ক দেখাচ্ছে, তো এই কাজটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি যে আসলে এটা কিভাবে থাকে। যেমন এটা হচ্ছে একটা মানে এইখানে বিল্ডিং একটা থিম, সম্ভবত এই থিমটা, এটা কত 5, আচ্ছা আচ্ছা, এইটা সম্ভবত এই থিমটা। তো এইটাই এইখানে এইখানে যে ফোল্ডারগুলো এবং যে পেজগুলা এখানে আছে, সেইগুলায় এইভাবেই আমরা হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে, থিম ফোল্ডার আছে, আমরা সেভাবে সেখানে এইগুলাই রাখবো। তো এইখানে এই যে স্ক্রিনশট, এইটা আমাদের নিতে হবে আমাদের থিমের মধ্যে ইমেজটা সেট করার জন্য। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? সিম্পলিভাবে আমি এটাকে নিব, এই ডোরিকে এটাকে নিব, এটাকে জাস্ট আমি একটু কেটে নিই, এটাকে আমি সিম্পলভাবে একটু কেটে নিব। জাস্ট আমি চাচ্ছি যে আমার এই অংশটুকু সে আমাকে দেখাবে। ওকে, এটাকে সেভ দেই, এটাকে সেভ দিতে পারি, ডেস্কটপে সেভ দিই। আচ্ছা, এটাকেই আমরা হচ্ছে একটু, আচ্ছা, আমাদের এই ফাইলটাকে, এই ইমেজটাকে আমরা ফটোশপে একটু নিয়ে এই ইমেজের উপরে আমরা ওই ইমেজটা দিয়ে দিব। যদি আমরা এই ইমেজটার উপর ওইটা দিয়ে দিই তাহলে হয়তো আমাদের এখানে হচ্ছে বেশি ঝামেলা করতে হবে না। যা শুধু এটাকে আমরা, ও, এটা হচ্ছে না, আচ্ছা। তাহলে এটাকে এটাকে আমরা হচ্ছে একটা সাইজ করে দেব, দেখি। এটা যে সাইজটা আছে, আচ্ছা 1200, তারপর আছে হচ্ছে 900। ওকে, হ্যাঁ, আমরা আমাদের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটায় আমরা এই ইমেজটা রাখবো। একটু ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে এটা নিয়ে আসি। আমরা মাত্র যেটা নিলাম, ডোরিক যাই, নিলাম স্ক্রিনশট। এই যে এটা, ওকে, আমরা এটাকে নিয়ে আমরা আমাদের যে ফোল্ডারটা আছে আমরা সেই ফোল্ডারটাতে রাখি। ফোল্ডারটাতে রেখে, এটা আমাদের ফোল্ডার, আচ্ছা এই ফোল্ডারটাতে রাখলাম। এবং এটাকে হচ্ছে যে সেম নাম আছে, আমরা সেম নামটা দিব। এইখান থেকে নামটা আমরা কপি করে নিই, এইখানে আছে পিএনজি। ওকে, আমরা এই ফরম্যাটে দিব। এই ফরম্যাটে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে এটাকে রিনেম করে দিব। আচ্ছা, রিনেম করে দিই। ওকে, রিনেম করে দিলাম। এখন দেখি আমরা যে আমাদের যে এটা ছিল পেজটা, এটা আমরা পাই কি না। এখানে একটু রিলোড করে দেখি, এই যে চলে আসছে, হ্যাঁ, ইমেজটা চলে আসছে। এখন এখন আমরা এই ডিটেলস, এইখানে যে ডিটেলস আছে সেই ডিটেলসটা আমরা দেখব কিভাবে আমরা এই ডিটেলসটা করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমরা আবার সেই আগের ফোল্ডারটাতে যাই, যেটা আছে এইখানে, যে হচ্ছে এই ফোল্ডারে যে সিএসএসে আমরা ইনফরমেশনটা দিই। এর আগে কিন্তু আমরা অল্প একটু ইনফরমেশন দিয়েছিলাম আমাদের যে সিএসএস ফোল্ডার ইয়েতে ছিল সেইখানে। দেখেন এই যে এইখান থেকে আমরা জাস্ট শুধু নেমটা আর হচ্ছে অথরটা দিয়েছিলাম। এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা কপি করে নিই, জাস্ট আমি দেখানোর পারপাস এটা করছি। এইখান থেকে কপি করে
আমরা আমাদের যে ফোল্ডার আছে এইখানে আমাদের যে সিএসএসটা আছে সেই সিএসএসের মধ্যে নিব। ওকে, এটা হচ্ছে আমাদের সিএসএস। তো আমাদের আচ্ছা আমি এটাকে এখানে জাস্ট কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের যে নামটা ছিল সেটা হচ্ছে নিউ ওয়েব। ওকে, তারপর হচ্ছে এইখানে যদি আমাদের কোনো আমাদের থিমের কোনো ইউআরএল থাকে, তাহলে যদি ওয়ার্ডপ্রেস থিমে যদি আমাদের হচ্ছে এই থিমটা যদি থাকে, তাহলে সেইখান থেকে আমরা এইখানে এই ইউআরএলটা আমরা সেখান থেকে দিতে পারি। যেহেতু আমাদের নাই, সো আমরা এখানে এটা দিব না, আমরা শুধু হ্যাশ দিয়ে রাখবো, এইভাবে থাকবে। এবং অথর, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টিম, এটা আমরা দিব না। এটা হচ্ছে যেহেতু অথরটা আমি আগে এখানে দিয়েছিলাম, এটাকে কেটে দিই, এটা দিব না। এটা অন্য একটা নাম দিই, যে অন্য একটা নাম দিতে পারি, যেমন অথর দিতে পারি হচ্ছে কোড ল্যাব, জাস্ট এটা আমি দেওয়ার জন্য। ওকে, এবং এটা হচ্ছে অথরের হচ্ছে ওয়েবসাইট, যদি আমাদের কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, মানে যেখানে আমাদের থিমটা আমরা সেল করি বা থাকে, সেই ইনফরমেশনটা আমরা দিতে পারি। যেহেতু আমাদের এখানে নাই, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে দিয়ে রাখি বোঝার জন্য। আচ্ছা, ডেসক্রিপশন, এইখানে আমাদের যে থিমটা থাকবে সেই থিমের যে ডেসক্রিপশনটা থাকবে, সেখানে আমরা সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, তো এখন সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি। তো আমি এটাই রাখলাম জাস্ট দেখানোর জন্য। এবং রিকোয়ার্ড হচ্ছে লাস্ট, এটা ভার্সন, এগুলো সব ভার্সন, পিএসপি ভার্সন কত, আমাদের যে এটা হচ্ছে থিমের ভার্সন, আমাদের থিমের ভার্সনটা কত, আমরা হয়তো এখানে দিয়ে দিলাম 0। এইখানে যদি অল্প একটু চেঞ্জ হয়, খুব মাইনর চেঞ্জে আমরা এই যে 1 এইখানে পরিবর্তন করতে পারি এই 0টাকে। এবং যদি মানে মিড লেভেলের কোনো হচ্ছে চেঞ্জ আসে, তাহলে এটাকে আমরা মাঝখানে দিতে পারি। এবং যদি ফুল চেঞ্জ হয়, তাহলে আমরা ভার্সন 2 দিতে পারি, এরকম কিছু একটা। তো এখন এইটা গেল লাইসেন্স, এটা তো নিতে হয়, এটা আমরা জানি যে লাইসেন্সটা আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস থেকে যে লাইসেন্স, বা আমরা যদি আমাদের থিমটাকে কোনো লাইসেন্স দিতে চাই, তাহলে সেই লাইসেন্সটা এখানে জেনারেট করতে হবে, সেই ইনফরমেশনটুকু এখানে দিতে হবে। এবং আমাদের যে টেক্সট ডোমেন, এটার ডোমেনটা কী সেটা সেটা দিতে হবে, আমি এটা দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি। এবং কিছু ট্যাগ দিতে হয়, অর্থাৎ কেউ যদি ডোমেনটা নিয়ে সার্চ টার্চ দেয়, তাহলে সেইটা এখানে এই সার্চ থেকে আসবে। অর্থাৎ এসইও ফ্রেন্ডলি যদি এটা আমরা করতে চাই, মানে আমাদের থিমটা, তাহলে আমরা এখানে এই ইনফরমেশনটুকু এখানে আমরা দিতে পারি। তো এখন এটাকে যদি আমরা সেভ দিই, তাহলে আমাদের কি আসে সেটা একটু দেখি। যদি আমরা আমাদের ইয়েতে যাই, হচ্ছে একটু রিলোড দেই। আচ্ছা, আমাদের ডিটেলসটা দেখি। এই যে আমাদের ভার্সনটা আসছে, নেমটা আসছে, তারপর এখানে হচ্ছে মানে এটা হচ্ছে অথর, এটা হচ্ছে বাই অথর, আর আমাদের এটা হচ্ছে ডেসক্রিপশন এবং এই ট্যাগ। তো এইটুকু আমরা এই ডেসক্রিপশন ডিটেলসটা করতে পারি, যে আমাদের একটু সব বা আমাদের কোনো থিমের ইনফরমেশন দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।